এই দেখো কি অবস্থা রাস্তার, মানে খুবই মানে ভিডিও করা মানে একটু তো মুশকিল হচ্ছেই। গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আবার আরেক জায়গার উদ্দেশ্যে। এটা আমরা যাচ্ছি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। রাস্তায় যা যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আর কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে কি বিভৎস জায়গা দিয়ে পেরিয়েছি সেটা দেখো। মানে উত্তরাখণ্ডের অবস্থা কি পরিমাণে ভয়ানক, দেখলে ভয় লাগবে জাস্ট। এই দেখো আমরা এখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এখানে ভাগীরথী আর অলকানন্দের মিলনস্থল। অবশ্যই তোমাদের কাছে অল্প করে শেয়ার করব। আর বিভৎস টাইপের গরম, পাহাড়ে ঘুরতে এসে এতটা গরম পাওয়া মনে হয় আমার কাছে প্রথম। এটা হচ্ছে অলকানন্দা নদী। হ্যাঁ, তুঙ্গনা তো ওইদিকে যাই, তুঙ্গনা এটা কুন্ডুক্কা পুল। এইখানে ল্যান্ডস্লাইড বেশি হয়েছে, দেখতে পাচ্ছি এখানে কিভাবে পাথর পড়েছে, ওরে বাপ রে। এই জায়গাটা দেখ কি অবস্থা। এই হলো কুন্ডের পুল। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গুপ্তকাশী, এই জায়গাটার নাম। অনেক জোরে করেছে। হ্যাঁ, এখানে ধরে উল্টোবে নাকি? ওরা ঠিক বুঝো, ঠিক চালাচ্ছে। কোথায় আমি দেখলাম আমাদের তো কোনো গাড়ি ওভারটেক অনেক 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 বরফগুলো বলেন কি বাবারে। কোলে কোনে কোনে এবার দেখ রোদ হালকা হালকা উপরে, নিচে এবার সন্ধ্যে নামছে, ঝুপ করে সন্ধ্যে নামে পাহাড়ে। নাট বল্টু দিয়ে করে দিয়েছি বাবা, দেখ, নাট বল্টু দিয়ে বিভৎস অবস্থা, পুরো ভেঙে 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 ভেঙে। আর ওই মাথাটা ভেঙে দেওয়া উচিত, কখন জানিতে একদম ইয়ে হয়ে গেছে, পুরো এগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে পুরো। সামনেটা আরো ডেঞ্জারাস, সামনে আরো ডেঞ্জারাস রাস্তা, মানে অবস্থা খুব খারাপ। পাহাড়ে কত বড় মাঝখানে এত বড় ভিড়, খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। এই পাথরগুলো যদি ধসে নেমে যায় তাহলে তো যখন তখন যেতে এত পাথরের পাহাড়ে যদি ভেঙে যায় তাহলে কি মাটি জোরে পড়েছে ও হালকা হয়ে অগ্নিগিরির থেকে তৈরি হয়েছে। কোথায় গেল? ওই তো সোনপ্রয়াগ। এই দেখো এই যে রাস্তাটা যাচ্ছে, এটা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাচ্ছে। আগে সেটেল সেবা থাকতো, কিন্তু এবছর ওয়েদারের জন্য বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন হেঁটে যাব গৌরীকুণ্ড। তাহলে কতটা যাব আমরা? কিলোমিটার হেঁটে যাবো, তারপরে আমরা শাটল পাবো গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, চলো দেখো, দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করব। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়াটা অনেকটাই সুবিধা হবে, ওই জন্য আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডর দিকে একটা ধাপ এগিয়ে থাকছি। কালকে সকাল থেকেই আমরা হাঁটা শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে। এখানে আমরা পিঠু রেডি করছি, যেটাতে করে মাল নিয়ে যাওয়া হবে। এই দেখো আমাদের ছোট ছোট ব্যাগগুলো, যেগুলো আমরা কেদারনাথ নিয়ে যাব, সেগুলো পিঠুতে করে দিয়ে দেওয়া হলো। এই যে পিঠুওয়ালা লেখার জায়গা।
আমাদেরকে আর দেখো না, যা অবস্থা আমাদের, মানে লাগাতার চলছি আমরা। এই দেখো সব বিধ্বস্ত আমরা। এখান থেকে বেশ অনেকটাই হেঁটে গিয়ে তারপরে গাড়ি ধরা হবে গৌরীকুণ্ড অবধি। ওখানে আমরা আজকে রাতটা স্টে করব। ওখান থেকে কালকে সকালবেলায় আমরা হাঁটতে শুরু করব কেদারনাথ। এই জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ব্রিজটা বেশ সুন্দর করে তৈরি, অলকানন্দা নদীর উপরে। বলছে এটা দিয়ে পারবেন? এই দেখো এই দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা একটু দুর্গম, মানে ভেঙে গেছে এখন, ল্যান্ডস্লাইড প্রচুর হয়েছে বৃষ্টিতে। আর এই দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এবার আমাদের ওটাই ডিসিশন হচ্ছে যে কোনটাতে আমরা যাব। তা কোনটাতে যাচ্ছিস? তাহলে আমরা চলো এটাতেই যাই। ছোটদার নাম্বারই আছে তোমার। মা তুমি একা কেন? তুমি একা কেন? তুমি একা কেন? তুমি একা কেন বাবা? মা ও হারিয়ে গেছে রে। আমরা লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম এই ডেঞ্জারাস রাস্তাটা দিয়েই। তো দেখা যাক, চলো উঠতে আমরা শুরু করেছি। হ্যাঁ তুলে নি এখনই। এই দেখো কি অবস্থা রাস্তার, মানে খুবই মানে ভিডিও করা মানে একটু তো মুশকিল হচ্ছেই, তাও চেষ্টা করছি ভিডিওটা করব না। এই দেখো রাস্তা দেখো, আর ঘোড়ার পাল নেমে আসছে এখন। এতটা আমাদের এই বসে গেল। এই তোমার না ও কেমন করছে দেখ না। আরে দেখি কেমন লাগছে দিদি। ও মাগো মাগো, না না ঘোড়াটা হারে পড়ে গেল রে, এমনি পড়ে গেল। ওটাই তো দেখে কেমন মায়া লাগলো। এই দেখো এখন এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এটা অতটা নয়, কি আওয়াজ, জলস্রোতের আওয়াজ দেখো, একদম অরিজিনাল জলস্রোতের আওয়াজ দেখো। সুন্দর লাগছে, বেশ ভালো। চলো এই সাইডটা দেখো তোমরা, জাস্ট দেখে ভয় লেগে যাবে। বাপরে, আমি তো চলতেই কথা বলছি, দৌড়াবো নাকি? বাপরে ডেঞ্জারাস একদম, প্রাণ হাতে নিয়ে মানুষের চলা। সবই আছে গো। এই যে আমরা হেঁটে আসার পরে তারপরে এই রকম জিপ গাড়িগুলো ধরে এরপর আমরা যাব গৌরীকুণ্ড। এই দেখো আমরা জিপ গাড়ি থেকে নেমে গেলাম। এটা হচ্ছে গৌরীকুণ্ড। এখান থেকে আমরা এবার যাব লজে। জায়গাটা দেখো খালি, আমরা হেঁটে যাচ্ছি, জায়গাটা দেখো খালি, মাথা খারাপ হয়ে যাবে। বাপরে বাপ, কি দুর্গম রাস্তা দেখো। এটা হচ্ছে গৌরীকুণ্ডর বাজার। সুনীল লজ, হ্যাঁ এই যে এটা হচ্ছে সুনীল লজ। আজকে রাতের আমাদের ঠিকানা। দেখো উপরের মেঘটা দেখো না, কি দারুণ লাগছে একবার আকাশের মেঘটা। আর এইটা ভিউটা জাস্ট অসাধারণ, সন্ধেটা দারুণ লাগবে। আর এই জলের আওয়াজটা, কলকল আওয়াজটা আসছে, এটা দারুণ লাগছে।
গাড়িটাকে এ করে দিয়েছে, ঘিঞ্জি করে দিয়েছে। হ্যাঁ দেখো হোটেল আর ঘর বানিয়ে বানিয়ে সত্যি। কি চাবি আসেনি নাকি রুমটা? হ্যাঁ পাঠ্য অনেক দিন পাশে অনেকগুলো দিয়েছে ছোট করে। আচ্ছা শোনো, একটা পিট্টু করবে, ওকে আমাদের জিনিসগুলো সব দিয়ে দেবে বলছো তো নাকি? দিলে হয়, দিতে পারি। খালি জলের আওয়াজ শোনো, রুমের ভেতরে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, পাহাড়ে অন্ধকার। কি ভালো লাগছে না? ব্যাস এবার আমরা ডিনার করতে যাচ্ছি, কারণ সকালে ভোরবেলায় উঠে হাঁটতে শুরু করব আমরা, সেই জন্য একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়ব। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করব, পরের ভিডিওতে দেখো।